সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি, কুয়াকাটা সমুদ্র সৈকত একই স্থান থেকে দিনের শুরু ও শেষ দেখার সুযোগ থাকায় পর্যটকদের কাছে সাগরকন্যার কদর একটু বেশি। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় কুয়াকাটায় বেড়েছে পর্যটকদের আনাগোনা। আশা করা হচ্ছে ঈদের টানা ছুটিতে এ সংখ্যা আরও বাড়বে। পর্যটকদের বরণ করে নিতে হোটেল মোটেল ও রিসোর্টগুলো সেজেছে নতুন সাজে। ইতিমধ্যে অধিকাংশ হোটেল মোটেল অগ্রিম বুকিং শেষ হয়ে গেছে। দোকান ঠিকঠাক মতো সাজাইতেছি, আশা করি ঈদে বেচাকেনা ভালো হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবছর একটা লম্বা ছুটি পড়ার কারণে বিগত বছরগুলোর চেয়ে এবার প্রচুর পর্যটকের সমাগম ঘটবে আমরা আশা করছি। আমাদের হোটেল খান প্যালেসে অলরেডি 60 থেকে 70% রুম বুকিং হয়ে গেছে। আমাদের অনলাইনেও বুকিং হচ্ছে, প্লাস আমাদের ওভার দ্য ফোনেও বুকিং হচ্ছে, তাতে আমাদের অলমোস্ট 50%-এর মতো রুম বুকড হয়ে গেছে। মূলত আমাদের দেশীয় কালচারাল ফুডগুলোকে নিয়ে আমরা মেনু সাজিয়েছি। এটি একটি, সেখানে লাইভ কুকিং থাকবে, বারবিকিউ থাকবে। দেখি যে না ভালো অপরচুনিটি আসতে বা অফার সুযোগ আসতেছে, গেস্ট আসছে, তাহলে ডিসকাউন্ট পলিসিটা আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আমরা। তারকা মানের হোটেলগুলোতেও 40% পর্যন্ত টাকা ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা আশা করি পর্যটন শিল্পে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা এর তুলনায় প্রতি বছর প্রতিনিয়ত যেরকম উপচে পড়া ভিড় হয়, এবছর আরো বেশি হবে আমার মনে হয়। এদিকে পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আমরা সবসময় নিয়োজিত ছিলাম, ইতিপূর্বে এখনও আছি। আপনারা আসেন, ইনশাল্লাহ আসন্ন ঈদে আপনাদের উপস্থিতি আমরা কাম্য করি, কোনো অসুবিধা হবে না। আর সর্বত্রই আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকব। 1996 সালে কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে কুয়াকাটায় 2 শতাধিক ছোট বড় হোটেল মোটেল রয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।